ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, যারা টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এদের মধ্যে কয়জন পাবেন যে পেশাব করে পানি নাই? কয়জন পাবেন আপনি? কয়জন নামাজি পাবেন আপনি? বরং এরা এত ইসলাম বিদ্বেষী, ভাইবা দিতে গেছে দাড়ি যদি থাকে ও বলবে এ তো জঙ্গি। বলবে তোমাকে কি পড়ালাম এতদিন 5 বছর। এক ছেলে মাস্টার্সের ভাইবা দিতে গেছে, দাড়ি কাটেন আমাদের ছাত্র, ডাইরেক্ট বলছে চেয়ারম্যান, 5 বছর কি পড়ালাম তোমাকে, এখনো জঙ্গির মতো দাড়ি রেখে দিছো। না মেয়ে হলে ন্যাংটা থাকতে হবে, ছেলে হলে একবারে কি স্মার্ট, মানে জানোয়ারের মতো হতে হবে, এটা হলো তাদের দাবি। তো আমি আপনাদের বলবো, এই কালচার তখনই চেঞ্জ হবে যখন আপনার ভিতরটা চেঞ্জ হবে। আপনি তো ঘৃণা করেন না, 10 বছর যাবত পড়াচ্ছেন ওই টিচারের কাছে, পেশাব করে পানি নেয় না, বেনামাজি, দাঁড়ি চাষা, সি বাম হাতে খায়। আর যে নামাজ পড়েন তার শরীর পাক থাকে, পবিত্র থাকে। তো ওর কাছে পড়ায়া একটা ছাত্র মানুষ হবে, এটা বিশ্বাস করলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোম 7 নম্বর আয়াত। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে কি জাহেল। জাহেলই তো। বিরাট ডিগ্রি নিয়ে আসছে কানাডা থেকে, আসার পথে মানে দেশেও পড়েছে, কানাডাতেও পড়েছে, বাংলাদেশে আসছে, ইন্টারন্যাশনাল ব্যক্তি, ও বাম হাতে পানি খায়। কোন হাতে? কি জাহেল না তাহলে? বাম হাতে পানি খাওয়া কার সুন্নাত? শয়তানের সুন্নাত। ভালো কাজ এটা? হ্যাঁ, শয়তানের পেশাব খাওয়া ভালো কাজ? যে বাম হাতে খায় ওর গ্লাসের মধ্যে তো, ওর খাবারের মধ্যে তো শয়তান পেশাব করে। এই শয়তানের খায় বিসমিল্লাহ বলে কোনোদিন খাই? বলেন তো দেখি, বিসমিল্লাহ বলতেই জানে না। তাকে আপনি বড় শিক্ষিত কিভাবে বললেন আমার বুঝে আসে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমরা এদের খপ্পরে পড়ে গেছি বর্তমানে।